চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ব্রেন টিউমার আর নেই ভয়। অপারেশন অথবা রেডিওথেরাপি ছাড়া চিকিৎসা একদিনেই হয় গামা নাইফের সাহায্যে। পূর্ব ভারতে একমাত্র ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, কলকাতা। ব্রেন টিউমার আর নেই ভয়। অপারেশন অথবা রেডিওথেরাপি ছাড়া চিকিৎসা একদিনেই হয় গামা নাইফের সাহায্যে। পূর্ব ভারতে একমাত্র ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, কলকাতা। চিকিৎসা বিজ্ঞান এবং মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক অনবদ্য কাহিনী শোনা গেল পূর্ব ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্র ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, কলকাতায়। 44 বছর বয়সী মোহাম্মদ ইফতেখারের বয়স যখন 30-এর কোটায়, তখন তার শরীরে দেখা দেয় এক অদ্ভুত সমস্যা। হাত পা কাঁপা, শরীর শক্ত হয়ে যাওয়া এবং চলাফেরায় শুরু হয় তীব্র অসুবিধা। সাধারণ কাজগুলো করতেও তাকে প্রতিদিন চরম প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হতো। সঠিক চিকিৎসার আশায় তারা এসে পৌঁছায় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, কলকাতায়। রোগীকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসকদের বোর্ড একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির সিদ্ধান্ত নেন, যার নাম deep brain stimulation. He has Parkinson's for last 15-16 years. You can imagine the Parkinson's start at the age of 30. And initially he did well on medication, but now medication খুব ভালো কাজ করে না. Now what he needs is brain surgery. Brain surgery is a নতুন surgery, advanced surgery in Parkinson's disease. We put pacemaker in the brain. Pacemaker in the brain and battery আছে in the chest. And pacemaker কি করে, the end of pacemaker stimulates the brain and gives your own dopamine. So dopamine which is getting from outside, you're getting from inside because of the pacemaker. We had surgery about 3-4 days back, and the patient is very happy. He's doing wonderful. After pacemaker, you need to program this. Battery আছে, battery একটু voltage বাড়াতে হবে, একটু frequency change করতে হবে, তো gradually patient improves. But initially we have to see কি কোই complication আছে কিনা, একটু ভালো আছেন কিনা. So patient is doing very well, and we are very happy that with the combination of doctors, donors, and to some extent industry, it's a perfect combination, and patient could get this benefit. I hope that we can do more surgery in such cases, and we'll see that how it works. পার্কিনসন্স ডিজিজে ডিপ ব্রেন স্টিমুলেশন অপারেশন করার ফলে ব্রেনের দুদিকে সাবথ্যালামিক নিউক্লিয়াস বা গ্লোবাস প্যালিডাস ইন্টারনাস, এই দুটি জায়গাতে ব্রেনের দুদিকে দুটো লিড লাগিয়ে দেওয়া হয়। এখন প্রত্যেকটা লিডে 4টি করে কন্ট্রাক্ট থাকে মোটামুটিভাবে। আমাদের ডিবিএস প্রোগ্রামিং এর মাধ্যমে দেখতে হয় যে এই যে আমরা লিডটা লাগালাম, সেই লিডের কোন কন্ট্যাক্টটিতে পেশেন্টকে আমরা সবচেয়ে ভালো বেনিফিট দিতে পারি, কোন কন্ট্যাক্টটাকে আমরা স্পেসিফিক্যালি স্টিমুলেট করলে সেই প্রবলেমগুলোকে আমরা সবচেয়ে ভালোভাবে কন্ট্রোল করতে পারবো। এই হসপিটালে আমরা নিয়ারলি 100 নিউরোমডুলেশন করেছি, তার মধ্যে মোস্টলি ফর পার্কিনসন্স ডিজিজ। এই অপারেশনকে বলে ডিপ ব্রেন স্টিমুলেশন। তো এর জন্য কিছু সিলেক্টিভ ক্রাইটেরিয়া থাকে। প্রথমে আমাদের নিউরোলজিস্ট ডক্টর ঋষিকেশ কুমার এবং ওনার টিম ওই পেশেন্টগুলোকে সিলেক্ট করে হু ইজ দ্য আইডিয়াল ক্যান্ডিডেট ফর ডিপ ব্রেন স্টিমুলেশন। পেশেন্ট সার্জারি হওয়ার পর প্রোগ্রামিংয়ের জন্য আমাদের কাছে আসে, তো প্রোগ্রামিং করি আমরা। আমাদের এক্সক্লুসিভ ডিবিএস ক্লিনিক আছে ফর প্রোগ্রামিং। এটা একটা লম্বা ব্যাপার, মানে একবার আসলে যে প্রোগ্রামিং প্রথমবারই আসলো আর আমরা সেট করে দিলাম তা নয়। আস্তে আস্তে আমাদের তুলতে হয় যে ভোল্টেজ, যে 3টে প্যারামিটার থাকে, একটা ভোল্টেজ, একটা পালস আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এই 3টে প্যারামিটার অ্যাডজাস্ট করে আমাদের প্রথমে খুব স্লো প্রোগ্রামিং শুরু করতে হয়, তারপরে আস্তে আস্তে অপটিমাম লেভেলে পৌঁছতে হয়। ইফতেখারের এই লড়াইয়ে প্রত্যেক মুহূর্তে পাশে থেকেছেন তার স্ত্রী সাগুফতা শাহিন। তিনি ভাগ করে নিলেন তার অভিজ্ঞতা। স্যার আমাদেরকে অনেক বছর থেকে সাজেস্ট করেছিলেন যে ডিবিএস করে না, ভালো হবে, লাইফ বেটার হয়ে যাবে, কিন্তু আমরা অত টাকা ছিল না, আমরা অ্যাফোর্ড করতে পারছি না। এই জন্য এবার অপারেশন হয়েছে, তো স্যার এই হেল্প জন্য হয়েছে, স্যার আমাদের হেল্প করেছে, তারপরে অপারেশন করতে পারি আমি। এখানকার বিশেষজ্ঞদের সাহায্যে খুব দ্রুত ইফতেখারের শারীরিক উন্নতি হতে শুরু করেছে। ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, কলকাতা এভাবেই নিরলস পরিশ্রমে মানুষের জীবনে আলো ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। কখন খুব ভালো স্যারের কাছে ঠিক করে দিয়েছিল।
ব্রেন টিউমার আর নেই ভয়। অপারেশন অথবা রেডিওথেরাপি ছাড়া চিকিৎসা একদিনেই হয় গামা নাইফের সাহায্যে। পূর্ব ভারতে একমাত্র ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, কলকাতা। ব্রেন টিউমার আর নেই ভয়। অপারেশন অথবা রেডিওথেরাপি ছাড়া চিকিৎসা একদিনেই হয় গামা নাইফের সাহায্যে। পূর্ব ভারতে একমাত্র ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, কলকাতা। ক্যামেরা চলছে। একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল হলে নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের ছাত্রছাত্রীদের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হল। ৫৩তম এই চিত্র প্রদর্শনীতে ১৩০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং ১৩২টি কাজ প্রদর্শিত হয়। শিল্পকর্মগুলোর মধ্যে রয়েছে এক বিশ্বজনীন আবেদন এবং অনন্য এক মুগ্ধতা, যা এর প্রতিটি দর্শক শ্রোতাকেই নিঃসন্দেহে আপ্লুত করে। ৬ বছর থেকে ৪০ বছরের বয়সসীমার ছাত্রছাত্রীদের এই প্রদর্শনীতে জল রং, তেল রং, অ্যাক্রিলিক কালার, মিক্সড মিডিয়া, রিলিফ পেইন্টিং, গোয়াজ পেইন্টিং এবং চারকোলের কাজ লক্ষ্য করা যায়। শিশুরা স্বভাবতই সৃজনশীল। কোনো কঠোর বা আরোপিত নিয়মকানুনের বেড়াজাল ছাড়াই নিজেদের ভাবনা ও সৃজনশীলতাকে অবাধে প্রকাশ করতে সাহায্য করেন এখানকার শিক্ষক শিক্ষিকারা। প্রদর্শিত শিল্পগুলোর মধ্যে প্রশংসিত কয়েকটি ছবি প্রসঙ্গে শিক্ষক শিবাজি দে জানান, এক্সিবিশনের ছবিগুলোর ব্যাপারে আমি ছোট্ট করে একটুখানি ক্লিপিংস বলে দিই কোনটা কি বৃত্তান্ত আছে। যেমন এই যে আমার বাঁদিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, আমরা এটাকে বলছি রিলিফ পেন্টিং। রিলিফ কেন বলছি, কারণ আমরা যে প্রোডাক্টটা অরিজিনালি আছে সেটাকে বাইসেক করে কেটে আমরা ক্যানভাসে প্লেস করেছি এবং এই যে ফোল্ডিং যেটা, এটাও একটা ক্যানভাস কাপড়কে এইভাবে ফোল্ড করে কালার করে সেটাকে করেছি। এবং এই যে ক্যান্ডিডেট করেছেন সোমা পাল, এনার এজ হচ্ছে 63। ইনি লাস্ট 2 ইয়ার্স আমাদের ইনস্টিটিউটের সঙ্গে ইনভলভড হয়েছেন। ওনার নাতিও ক্লাস করে এখানে, তো উনিও তার সাথে সাথে তার প্র্যাকটিস শুরু করেছেন। আমি পরের ছবিটাতে আসছি, অনুষ্কা মহাপাত্র, শিবনাগারি। এর কনসেপ্টটা হচ্ছে শিবনাগারি। এটাও একটা রিলিফ পেন্টিং, যেখানে জেসো দিয়ে ওরা খুব সূক্ষ্ম করে এই পুরো পেন্টিংটাতে রিলিফগুলো করেছে। অ্যান্ড আফটার দ্যাট তার উপরে ওরা অ্যাক্রিলিক কালারে পুরো ছবিটাকে ফিনিশ করেছে। এইটাকে আমরা রিলিফ পেন্টিং হিসেবে বলছি। আমরা এই ছবিটায় যখন আসছি, এই পার্টিসিপেন্টসের নাম হচ্ছে মীনাক্ষী গুপ্ত। যে এই কাজটি করেছে তার এজ 40 ইয়ার্স। সেও লাস্ট 3-4 ইয়ার্স ধরে আমাদের ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত এবং নিয়মিতভাবে ক্লাস অ্যাটেন্ড করছে। এটাকে আমরা রিলিফ পেন্টিং বলছি, জাস্ট বিকজ অফ এর পেছনের এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখছেন ক্যানভাসটা, এটা পুরোটাই অ্যাক্রিলিক ফিনিশ। আর সামনে যেটা আছে এটা রিলেটেড টু ডায়ারামা। ডায়ারামা ব্যাপারটা হচ্ছে কোনো মডেল যখন তৈরি করা হয় আমরা একটা বোর্ড ইউজ করি, সফট বোর্ড, যেটাকে আমরা বলি হচ্ছে সানবোর্ড। তো এই জিনিসটা বেসিক্যালি রিলিফে কাটিং করে সেটাকে পেইন্ট করে এই ছবিটার সঙ্গে এটাকে ইনসারশন করা হয়েছে। এই ছবিটার বিষয়বস্তু হচ্ছে ইকোজ অফ ইটার্নিটি। ওর এই ভাবনাটাকে ও এক্সিকিউট করেছে এটা ক্যানভাসের ওপরে। ফার্স্ট ইনিশিয়াল যে কালারটা লাগানো আছে দ্যাট ইজ অ্যাক্রেলিক,
অ্যান্ড আফটার দ্যাট অ্যাক্রিলিকের ওপরে এই যে টোনসগুলো ইউজ করেছে এইগুলোকে প্যাস্টেল, সফট প্যাস্টেল দিয়ে ইউজ করা আছে এবং অ্যাট লাস্ট একটুখানি এখানে অ্যাক্রিলিকের টাচ করা আছে। কিছু জায়গাতে একটু অয়েল বেস ট্রিটমেন্ট ফার্স্ট টাইমে করেছিল। তো আমরা এই ছবিটাকে বলছি হচ্ছে মিক্স মিডিয়া। আমরা যে ছবিটার সামনে এখন দাঁড়িয়ে আছি এই ছবিটা সিম্পলি একটা ল্যান্ডস্কেপ। যে বাচ্চাটি এঁকেছেন তার বয়স হচ্ছে অনলি 8 ইয়ার্স, শাওন মোদক। এই ছবিটা নিয়ে আমি কেন বলছি, জাস্ট বিকজ অফ এই ছবিটা অয়েল প্যাস্টেলে ফিনিশ। অয়েল প্যাস্টেল এমন একটা মিডিয়াম যেটা ছোটরা সবসময় ইউজ করে থাকে, কিন্তু ওর এই ছবিটার স্পেশালিটি হচ্ছে যদি একটু ডিস্টেন্সে দেখেন হঠাৎ করে কেউ দেখে ভাববেন এটা ওয়াটার কালার ফিনিশ করা আছে। যে অদ্ভুতভাবে যে ব্লেন্ডিং কালারের এটা এই বাচ্চাটি ভীষণভাবে করেছে এবং সবথেকে আমি এর ফ্যাকাল্টি হিসেবে ভীষণভাবে খুশি, জাস্ট বিকজ অফ আমাদের এখানে ভিউয়ার্স চয়েস একটা অ্যাওয়ার্ডই আছে। এই ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডিতে অনেক ভালো ভালো ছবি যেখানে 20-30 নাম্বারস অফ ভোট ক্যারি করেছে, এই বাচ্চাটি সেখানে 40 নাম্বারস অফ ভোট ক্যারি করেছে। মানে লাস্ট 5টা ছবির মধ্যে আসতে না পারলেও আমরা যেটা ভেবে রেখেছি ওকে আলাদা করে, এটার জন্য আমরা ওকে একটা অ্যাওয়ার্ডই ডেফিনেটলি দেব। আমরা এখন যে ছবিটার সামনে দাঁড়িয়ে আছি এই ছবিটার শিল্পী হচ্ছে আত্রেয় মল্লিক, এজ 13 ইয়ার্স। এই ছবিটার স্পেশালিটি হচ্ছে যে টেকনিকটাই করা, দ্যাট ইজ গুয়াশ। ইটস এ স্পেসিফিক ওয়াটার কালার ট্রিটমেন্টের একটি স্টাইলাইজেশন গুয়াশ, যেটা সাধারণত সাহস করে অনেক বাচ্চারাই যেটা করতে পারে না, ও সেটা করেছে। এখানে একটা হোয়াইট মিক্সিং করে একটা অদ্ভুত ট্রিট করে এই পুরো কম্পোজিশনটাকে ও দাঁড় করিয়েছে। এটাই হচ্ছে এই ছবিটার স্পেশাল টেকনিক। আমাদের এই গ্যালারিতে 2 থেকে 3টে ছবি মাত্র আছে গোয়াশের, তার মধ্যে এটি একটি অন্যতম ছবি। উপস্থিত শিক্ষার্থীরা তাদের কাজ নিয়ে ক্যামেরা চলছে কে জানায়। আমার নাম শাওন মোদক, আমার বয়স 8 বছর। এই ড্রয়িংটা আমি এঁকেছি, আর আমি নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে আঁকি। এই ড্রয়িংটা আমি এঁকেছি। এটা টপিকটা আজ হলো উইন্টার, আর আমি 3 দিন লেগেছে এই ড্রয়িংটা করতে। হোয়াইট আছে, ব্লু আছে, তারপর হালকা রেড আছে গাছগুলোতে। এবার মানে ব্লু আর হোয়াইটটাই বেশি, ব্লু এর শেড আর হোয়াইট এইগুলো দিয়ে মিক্স। আমার ছোটোবেলা থেকেই খুব ইচ্ছা ছিল পেন্টিংয়ের কাজ শেখার, কিন্তু আমার এইটা সৌভাগ্যবশত আমার আগে কখনো এই চান্সটা হয়নি। এখানে এতদিন বাদে আমার চান্স হয়েছে। আমার খুব ভালো লাগে এই কাজটা করতে। আর এই যে কাজটা আমি করেছি, অ্যাকচুয়ালি এই কাজটা করতে আমার 4 থেকে 5 দিন সময় লেগেছে। মোটামুটি একটা বেস করে নিয়ে আমি এটা আঠা দিয়ে আগে ওই হাড়ির মুখটাকে আটকে নিয়েছি, আর একটা ক্যানভাসটাকে ভাঁজ করে করে ওপরে লাগিয়ে নিয়ে তারপরে আমি পুরো পেন্টিংটা করেছি। অনেক রকমের কালার আছে এখানে, বার্ন চায়না, হোয়াইট, স্যাপ গ্রিন, ক্রিমসন লেক, অনেক কালার আছে। অনেক কালার মিক্স করে নতুন কালার তৈরি করে লাগিয়েছি। গ্রিনের 3টে শেড এখানে আমার ছবির মধ্যে যাচ্ছিল, মানাচ্ছিল, তাই জন্য আমি এরকম শেড দিয়েছিলাম। প্রতিটি শিশুর মাঝেই সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে, তাকে অবশ্যই আবিষ্কার করতে হবে। কখনোই তাকে অবদমিত করা চলবে না। এই বিশ্বাসই নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের প্রতিটি উদ্যোগ ও প্রচেষ্টার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। 53তম এই চিত্র প্রদর্শনী প্রসঙ্গে আয়োজকদের মধ্যে থেকে শিক্ষক জানান, এখানে যত পার্টিসিপেন্ট আছে 135 জন, এই 135 জনকেই আমাদের নেহরু চিলড্রেন মিউজিয়ামের পক্ষ থেকে একটা স্মারক সার্টিফিকেট দেওয়া হচ্ছে, অর্থাৎ যেটা পার্টিসিপেশন সার্টিফিকেট, যাতে পরবর্তীকালে দেখুন সবাই তো শিল্পী হবে না, বা এই শিল্পটাকে হয়তো সবাই জীবিকা করবে না, কিন্তু তাও মানে একটা তাদের কাছে একটা রেকগনাইজেশন সার্টিফিকেট থাকবে যে তারা এইরকম একটা প্রদর্শনীতে পার্টিসিপেট করেছে। যারা শিল্পের লাইনে আসবে বা পরবর্তীকালে এই ধারাটা নিয়ে যারা এগোতে চাইবে তাদের কাছে কিন্তু এই সার্টিফিকেটটা অনেক মূল্যবান, যে এরকম একটা বার্ষিক প্রদর্শনীতে, নেহরু চিলড্রেন মিউজিয়ামের প্রদর্শনীতে তারা পার্টিসিপেট করেছিল।